বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি সুলতানা নাজনীন। নওগাঁয় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজেলা প্রশাসন ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যৌথ উদ্যোগে সদর উপজেলা পরিষদ চত্বরে আয়োজনের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক এইচ.এম. ইরফান উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে বক্তারা দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি ও সচেতনতার উপর গুরুত্ব আরোপ করেন। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা উদ্ধার অভিযান তুলে ধরে মহড়া প্রদর্শন করে। অনুষ্ঠানে নওগাঁ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক জাকির হোসেন সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন। নাটোরে গত বছর অভিযান পরিচালনা করে 11 কোটি টাকার সম্পদ রক্ষা করেছে ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা। এই লক্ষ্যে কর্মরত 7টি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মীরা অগ্নিকাণ্ডের ঘটনায় 448টি উদ্ধার অভিযান পরিচালনা করে। 2024 সালে জেলায় 448টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসব দুর্ঘটনায় জেলার 7টি ফায়ার সার্ভিস স্টেশন ও সিভিল ডিফেন্স কর্মীরা তাৎক্ষণিক উদ্ধার অভিযান পরিচালনা করেন। অভিযানে অগ্নিকাণ্ডে বিনষ্ট হয় 4,48,68,000 টাকার সম্পদ, তবে রক্ষা করা গেছে 10,99,35,000 টাকার সম্পদ। একই সময়ে জেলার বিভিন্ন সড়ক ও মহাসড়কে 322টি দুর্ঘটনা ঘটে। এসব দুর্ঘটনায় নিহতের সংখ্যা 26 জন এবং আহতের সংখ্যা 378 জন। উদ্ধার অভিযান পরিচালনা করে এসব দুর্ঘটনা থেকে উদ্ধার করা হয়েছে 322 জন ব্যক্তিকে। সারা দেশে নারীদের প্রতি সহিংসতা, নিপীড়ন ও ধর্ষণের প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা। গতরাতে এই কর্মসূচি পালন করা হয়। রাজশাহী মেডিকেল কলেজের নুরুন্নবী হোস্টেল থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেডিকেল কলেজ চত্বরে গিয়ে শেষ হয়। পরে মেডিকেল কলেজের শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন ও ধর্ষকের কুশপুত্তলিকায় পাথর নিক্ষেপ করা হয়। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান শিক্ষার্থীরা। ঈদ উল ফিতরকে সামনে রেখে ব্যস্ত হয়ে উঠেছে সিরাজগঞ্জের তাঁতপল্লী। ভোর থেকে গভীর রাত পর্যন্ত তৈরি করা হচ্ছে নানা ধরনের বাহারি, শাড়ি, লুঙ্গি সহ তাঁতপণ্য। এ নিয়ে শুনুন আমাদের সিরাজগঞ্জ জেলা সংবাদদাতার একটি বিশেষ প্রতিবেদন। তাঁতকুঞ্জ হিসেবে পরিচিত যমুনাপাড়ের জেলা সিরাজগঞ্জ। জেলার কাজীপুর, সদর, বেলকুচি, শাহজাদপুর ও উল্লাপাড়া উপজেলার ছোট বড় প্রায় 15,000 তাঁত কারখানায় এখন প্রচন্ড ব্যস্ততা। আসছে ঈদ উল ফিতরে বাজারে তাঁতের শাড়ি, লুঙ্গি সহ তাঁতপণ্যের চাহিদা পূরণে খটখট শব্দে কাকডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত চলছে কারখানাগুলোর অন্তত 6 লক্ষ হ্যান্ডলুম, পাওয়ারলুম সহ দেশীয় তাঁত। এবার ঈদ উপলক্ষে তৈরি হচ্ছে জামদানি, সুতি জামদানি, জাবেদা কাতান, আঁচল পার, ফুলবডি, ম্যাচিং জর্জেট, জাবেদা ডায়মন্ড, টিস্যু ডায়মন্ড শাড়ি সহ বাহারি লুঙ্গি ও গামছা। তাঁতিরা বলছেন এখন দম ফেলবার ফুরসত নেই তাদের, বাড়তি কাজে মিলছে বাড়তি আয়ও। আমি জামদানি নকশি তৈরি করি, জামদানি, মিনা জামদানি, এগুলা নকশি আমরা বানানোর পরে তো ঈদের আগ দিয়ে মনে করেন যে চাপ বেশি থাকে। ঈদের পরে আর ঈদের পরেও কিছু থাকে, কুরবানিতে একটু সিজন আছে আর পূজায় আল্লাহ হয়। ঈদের আগে মনে হয় কাম কাজ একটু বেশি হয়, আমাদের একটু টাকা পয়সা বেশি ইনকাম হয়। সকাল 7টায় এসে রাত 8টা 7:30টার মধ্যে কাজ করি ঈদের আগে। ঈদবাজারের বিষয়টি মাথায় রেখে সারা বছর এই তাঁতপণ্য তৈরি করে সংরক্ষণ করা হয়। ঈদের পূর্ব মুহূর্তের এই সময়ে তাঁতপণ্য তৈরি ও বিক্রির ব্যস্ততা অনেকটাই বেশি বলে জানালেন ব্যবসায়ীরা। আমরা প্রতি বছর রমজানের একটা আমাদের সিজন, এই সিজনকে সামনে রেখে আমরা সারা বছর কাপড় তৈরি করি এবং তৈরি করার পরে এই সময়টাতে আমরা সারা বছর যাই লাভ হোক লস হোক এটা এই সময় আমরা পোষায় নিই, মানে কাপড়ের দাম একটু বাড়তি থাকে। ঈদ উৎসবে বাজারে বাড়তি চাহিদার ছোঁয়ায় যমুনাপাড়ের তাঁত শিল্পের সুদিন ফিরবে, এমনটি প্রত্যাশা তাঁত শিল্প সংশ্লিষ্টদের। সাজিরুল ইসলাম সঞ্চয়, সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী।
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় চলতি মৌসুমে গম চাষে বাম্পার ফলনের সম্ভাবনা তৈরি হয়েছে। প্রতি বছর লাভজনক হওয়ায় গম চাষে ঝুঁকে পড়েছেন এই উপজেলার কৃষকরা। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি রবি মৌসুমে ভাঙ্গুড়া উপজেলার 750 হেক্টর জমিতে বাড়ি গম 28, 30, 32, 33 ও WMRI 1-2 জাতের অধিক ফলনশীল গমের চাষ করা হয়েছে। রোগবালাই ও পোকামাকড়ের তেমন আক্রমণ না থাকায় চলতি মৌসুমে গমের বাম্পার ফলনের আশা করছে কৃষক ও কৃষি বিভাগ। উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন জাহান জানান, গম চাষে চাষিদের আগ্রহী করার লক্ষ্যে সরকারের পক্ষ থেকে কৃষি বিভাগের মাধ্যমে তালিকাভুক্ত প্রায় 2000 কৃষাণীর মাঝে উন্নত জাতের গম বীজ, সার, বালাইনাশক সহ বিভিন্ন উপকরণ বিনামূল্যে বিতরণ করা হয়েছে। এছাড়াও চাষিদের সার্বক্ষণিক পরামর্শ সহ সার্বিক সহযোগিতা প্রদান করে আসছে উপজেলা কৃষি অফিস। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 31.5 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 48%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধে 6টা 15 এবং আগামীকাল সেহরির শেষ সময় ভোর 4টা 58। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টা 5।